লং টার্মে সুস্থ থাকাটা একটা আর্ট। বিভিন্ন কারণে আমরা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগকে ডেকে আনি। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে রক্তে যদি অম্লতার পরিমাণ বেড়ে যায়। রক্তে অম্লতার পরিমাণ বেড়ে যাওয়াটা আরেকটা কারণ, যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো বিভিন্ন কারণে কিন্তু রক্তে অম্লতার পরিমাণ বাড়তে পারে। টুডে উইল ফোকাস অন দ্য সলিউশন রাদার দ্যান কজেস, বিকজ সলিউশনের মধ্যে কজেসের গুলো লুকিয়ে আছে। তাই প্রথম আমরা যেটা করব, আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে বা শরীরে অম্লতার পরিমাণ কমিয়ে ক্ষারীয় পরিমাণটাকে বাড়িয়ে আমরা শরীরকে ঠিকঠাক ব্যালেন্সে রাখতে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টোম্যাকে ঈষদ উষ্ণ জল পান করব। মুখ না ধুয়ে মুখের ভেতর যে লালাটা থাকে সেই লালাটাকে আমরা মুখের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটাকে আমরা ধীরে ধীরে সিপিং করে করে পান করব। এটা করলে কি হয়, আমাদের মুখের লালার মধ্যে যে ক্ষারীয় উপাদানটা থাকে সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। নেক্সট করব, আমরা আগের দিন রাতে 2 পিঞ্চ অর 1 পিঞ্চ মেথি ভিজিয়ে রাখব। সেই মেথি ভেজানো জলটা গরম জল পান করার ঠিক 30 মিনিটস পর বা 40 মিনিটস পর আমরা সেই মেথি ভেজানো জলটা পান করব এবং তার সঙ্গে থাকা মেথিগুলোকেও আমরা চিবিয়ে খেয়ে নেব। সবথেকে ভালো হয় যদি আপনি মেথিগুলোকে স্প্রাউট করে খেতে পারেন, তাহলেও কিন্তু খুব উপকার হয়। এতে করেও আমাদের শরীরে ক্ষারীয় উপাদান বাড়ে এবং পিএইচ ব্যালেন্স ঠিকঠাক থাকে। 3 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস এবং নাটস আমাদের খাবারের মধ্যে অ্যাড করব। কারণ ফ্রুটস, ভেজিটেবলস এবং নাটসের মধ্যে প্রচুর ক্ষারীয় উপাদান থাকে, যেটা আমাদের শরীরকে পিএইচ ব্যালেন্সকে বজায় রাখতে সুন্দরভাবে সাহায্য করে। 4 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টক জাতীয় ফল, মানে লেবু জাতীয় ফল, এটাও আমাদের খাবারের মধ্যে অ্যাড করব। এভরিডে চেষ্টা করব একটা করে লেবু খাওয়া বা পাতি লেবুর জল খাওয়ার। তাতে করে কি হয় না, আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে এবং আমরা লং টার্মে অনেকদিন সুস্থ থাকতে পারি। আর নেক্সট যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা এভরিডে এক্সারসাইজ করব। কারণ এক্সারসাইজ করলে আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স ঠিকঠাক থাকে এবং আমরা অনেক দিন সুস্থ থাকতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, এগুলো যদি আমরা ঠিকঠাক করে প্রত্যেক দিন ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেক দিন সুস্থ থাকব এবং অসুস্থতা থেকে অনেকটা দূরে থাকব। আপনার শরীর আপনার সম্পদ, আপনি সেটাকে রক্ষা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করুন। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। একসাথে আমরা একটা সুস্থ দেশ, সুস্থ ভারত গড়ার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। অ্যান্ড লাস্টে যেটা বলার ছিল আমার, সেটা হচ্ছে পিএইচ ব্যালেন্স বজায় রাখার জন্য কীভাবে অ্যালকালাইন ওয়াটার তৈরি করতে হয়, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। দুর্দান্ত ভিডিও, খুব সুন্দর কিছু ন্যাচারাল উপাদান দিয়ে আমরা এই অ্যালকালাইন ওয়াটারটাকে বানাবো এবং আপনাদের সামনে দেখাবো যে সেই অ্যালকালাইন ওয়াটারটাকে কীভাবে পান করতে হয় এবং কীভাবে আমরা সেটাকে করে আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।